হ্যালো বাইকার্স, এই যে তেল বা জ্বালানির সংকটকালে আমরা যারা অকটেন কিংবা পেট্রোল মানে কোনটা ব্যবহার করব বা করা উচিত সেইগুলো নিয়ে দ্বিধান্বিত আছি। তাদের জন্য আমার এই বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য মূলত ক্যামেরাটা অন করলাম। সেটা হলো যে আমি গতকাল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার সুযোগ পেয়েছিলাম এবং সেখানে অপশন ছিল যে অকটেন নিলে 500 টাকার, পেট্রোল নিলে 1000 টাকার। আর যেহেতু সবসময় লাইনে দাঁড়িয়ে থেকে এই তেল নেওয়া সম্ভব হয় না বা পাওয়া যায় না, তাই ভাবলাম যে যাই কপালে থাকুক, যাই হোক 1000 টাকার পেট্রোল দিয়ে আমি আমার বাইকটাকে ফুল ট্যাঙ্কি করলাম। আর আজকে সকালে ময়মনসিংহ থেকে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর মধ্যে জামালপুর রেখে আসছি, ইসলামপুর যাচ্ছি এখন। এই প্রায় 70-75 কিলো রাইড করার পরে এখন পর্যন্ত আমার বাইকের মানে কোনো প্রবলেম আমি এখন পর্যন্ত ফেস করিনি। সহজ কথা বা সহজ বাংলায় যদি বলি, আমার বাইকের পাওয়ার লেকের কোনো ইস্যু আমি পাই নাই। ইঞ্জিন মানে এক্সট্রা যে ইঞ্জিন যে নকিং বা ইঞ্জিনের যে ব্যাড সাউন্ড, সেটার অভিজ্ঞতা আমি পাই নাই। স্টার্ট বন্ধ হওয়া, ছেড়ে দেওয়া, মানে এই ধরনের কোনো সমস্যাও আমি ফেস করতেছি না এখন পর্যন্ত। তবে বলে রাখি যে আমার বাইকটা কার্বোরেটর, এফআইগুলা কেমন হবে জানি না, তবে কার্বোরেটরে এখন পর্যন্ত পেট্রোলে কোনো সমস্যা করছে না। লং টার্ম ইউজ করার পর কি হবে সেটা এখনও বলতে পারতেছি না। আসলে যদি ভালো মানের পেট্রোল হয় সেটা সমস্যা হওয়ার কথা না। আমরা জানি যে বাংলাদেশের অকটেন বা পেট্রোলের যে রন নাম্বার সেটার খুব বেশি পার্থক্য না, শুধুমাত্র রঙের বা কালারের তারতম্য ছাড়া। তবে আমি কাউকে সাজেস্ট করতেছি না যে অকটেন বাদ দিয়ে পেট্রোলই ব্যবহার করেন। আমি শুধুমাত্র আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমাদের দেশের এই তৈল সংকট বা জ্বালানি ব্যবস্থাপনার যে অবস্থা, সেটা বিবেচনায় আমি চিন্তা করেছি যে আমি যতদিন পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে আমি পেট্রোলই ব্যবহার করব। তবে চান্স পাইলে অবশ্যই অকটেন নিব। যদি পেট্রোল কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হয় তাহলে যে জিনিসটা করব সেটা হলো মাঝে মাঝেই কার্বোরেটরটা একটু পরিষ্কার করে নেব, পারলে ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেব। দেখা যাক, বাদ বাকিটা কপালের উপর ছেড়ে দিলাম।